আগামী মাসে দুইটা ম্যাচ ব্রাজিলের, একটা হচ্ছে চিলির সাথে আর একটা হচ্ছে পেরুর সাথে। এই মুহূর্তে ব্রাজিলের যে কন্ডিশন, এই দুটা ম্যাচই ব্রাজিলের জন্য অনেক বড় ম্যাচ। কিন্তু অন্য সময়ের জন্য ব্রাজিলের কাছে দুটা প্রতিপক্ষ খুবই সহজ প্রতিপক্ষ। বাট সামনে বিশ্বকাপ বাছাই পর্ব, এবং বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের অবস্থানও খুব খারাপ। সেই তুলনায় দুটা ম্যাচ ব্রাজিলের জন্য বাঁচা মরা লড়াই। এক কথা যদি বলি তাহলে আসলে ব্রাজিলের ডু আর ডাই ম্যাচ। এই ম্যাচের জন্য ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র আজকে দল ঘোষণা করছে। তার কাছে এত পর্যাপ্ত ভালো ভালো সুযোগ থাকার পরেও যেগুলো অচল মাল, তাদেরকে ব্রাজিল দলে ঢুকাইতেছে এবং তাদের পারফরমেন্সও হচ্ছে না। ব্রাজিল দলের অবস্থানও গভীরে যাচ্ছে, আর বিশ্বকাপে চান্স পাওয়াটাও কিন্তু একটা কঠিন পর্যায়ে চলে যাচ্ছে। যে দলটা ঘোষণা করছে সেই দলটা নিয়ে কথা বলি, এবং এই ডিটেলস কথাবার্তা কালকে সকালে বলবো যে আসলে কেমন হলে ভালো হতো। ফার্স্ট যদি বলি তাহলে গোলকিপার হিসেবে অ্যালিসন বেকার, অ্যাডারসন এবং বেন্তো, এই তিনজন আছে, প্রত্যাশিতই ছিল। ডিফেন্স যদি দেখি, সেন্টার ব্যাক সেখানে হচ্ছে গ্যাব্রিয়েল মাগালহায়েস, মার্কিনোস আছে, এবং এখানে নতুন কিছু নাই। এখানে আপনার হচ্ছে সুযোগ ছিল আপনার বেরালডোকে নেওয়ার, বেরালডোকে আসলে নেয় নাই। এই জায়গাটা খুবই প্রবলেম হয়েছে। বেরালডো একটা উঠতি তারকা, দারুণ করতেছে পিএসজিতে, বাট তাকে আসলে নিল না। এই জিনিসটা খুবই আসলে খারাপ হয়েছে। এখন যদি আমরা আসলে ফুলবাক দেখি, সেখানে দুটা নতুন মুখ। ব্রেমার তো নতুন না, ব্রেমারকে নতুন নিয়ে আসছে, সে অনেক আগে ব্রাজিল দলে খেলছে। নতুন সেটা হচ্ছে অ্যাবনার জেসুস, এইটা হচ্ছে নতুন প্লেয়ার। অ্যাবনার জেসুসকে ব্রাজিল দলে নিয়ে আসছে, এবং সে বর্তমান কেমন পারফরমেন্স করতেছে তার নামটা সে প্রথম শুনলাম দলে, এবং তাকে ইনক্লুড করছে। একটা আনকোর একটা প্লেয়ার, যেখানে আপনার হচ্ছে আরো ভালো আপনার ছিল আগস্ট ছিল, রবার্ট আগস্ট ছিল, যে কার্লোস আগস্ট যে খেলতেছে ইন্টার মিলানে, দুর্দান্ত খেলতেছে। তারপর হচ্ছে আপনার ইয়ান কোটা, অসাধারণ খেলতেছে। তাদেরকে আসলে চোখে পড়ে না ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রের। মিডফিল্ড যদি দেখি, মিডফিল্ড যেটা হচ্ছে ব্রাজিলের সবচেয়ে দুর্বল জায়গা বর্তমানে, সেইখানে একটা প্রত্যাশিত নাম আন্দ্রেস পেরেইরা। সেই জায়গায় আন্দ্রেস পেরেইরাকে নেয় নাই। নিচে কাকে? লুকাস পাকুয়েতা, ব্রুনো গুইমারেস, আন্দ্রে পর্যন্ত ঠিক আছে, কিন্তু নিচে গত ম্যাচের সবচেয়ে অচল মাল গার্সন। তার কাজটা কি দলে? যেহেতু গার্সনকে নিচেছো, এখানে একটা প্লেয়ার ব্রাজিল কম নিয়ে খেলবে মিডফিল্ড, এবং একটা 90 মিনিটের ম্যাচ, দুটা ম্যাচ যেহেতু, তো এখানে ওয়ানলি মাত্র তিনটা মিডফিল্ডার কিভাবে পসিবল, এটা আসলে মাথায় আমার ঢুকতেছে না। এখানে অবশ্যই আন্দ্রেস পেরেরাকে দরকার ছিল, জোয়েলিংটন ছিল, ভালো ভালো প্লেয়ার থাকার পরেও ক্যাসেমিরোর মতো প্লেয়ারকে দলে না নিয়ে অচল মাল গার্সনকে কেন দলে নাই? এটা কোচই আসলে ভালো জানে তার প্ল্যানটা কি। তার যে প্ল্যান কি আমরা তো দেখছি গত ম্যাচগুলোতে। এখন হচ্ছে আক্রমণ ভাগ, অনেকদিন পর গ্যাব্রিয়েল মার্টিনেলিকে দলে ডাকছে। আক্রমণের একটা নতুন প্লেয়ার ইঙ্গোর জেসুসকে ডাকছে, সে কেমন পারফরমেন্স করে জানি না, নতুন মুখ, ফার্স্ট নাম, ফার্স্ট শুনলাম। রাফিনা দলে আসছে, সেভিনহো আছে, ভিনিসিয়াস জুনিয়র আছে, রদ্রিগো আছে, এবং এনরিক আছে। এটা হচ্ছে ব্রাজিলের বর্তমান স্কোয়াড, এবং সেটা হচ্ছে আগামী মাসে চিলি এবং পেরুর সাথে খেলার জন্য যে স্কোয়াডটা দিছে, এক কথায় আসলে মাথা মোটা ব্যক্তি ছাড়া এই স্কোয়াডটা আসলে ঘোষণা করতে পারে না। তার আসলেই মাথা মোটা, এবং ব্রাজিলকে ধ্বংস করার জন্য যে যে পরিকল্পনা করা উচিত, সে একদম নীতিনতাই ঠান্ডা মাথায় করে যাচ্ছে। তো এটা হচ্ছে ব্রাজিলের বর্তমান স্কোয়াড। এটা নিয়ে আপাতত আজকে কোনো কথা না, কালকে ডিটেলস কথাবার্তা হবে। তবে একটা কথা, নেইমার দলে আসা না পর্যন্ত ব্রাজিলের অবস্থা পরিবর্তন হবে না। আর একটা ব্যাপার, এই কোচ দিয়ে আদৌ আসলে কিছু হবে কিনা, এখনই সময় এই কোচকে আসলে বহিষ্কার করে একটা ভালো ম্যানেজার নিয়োগ করা। না হলে বিশ্বকাপ ব্রাজিল 2026-এ খেলতে পারবে কিনা এখনো অনেক অনিশ্চয়তা কাজ করতেছে। মতামত জানাবেন। আল্লাহ হাফেজ।